কোনো হাদিস বলার দরকার হয় আমার ভাইরা। আমার নবী বলছেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মুজাদালাতু আহাদিকুম ফিল হক ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দা মুজাদালাতাম মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার। আমার নবী বলছেন, হে আমার উম্মত, দুনিয়াতে কোনো হকের জন্য তোমরা কারো কাছ থেকে কোনো কিছু পাও, এটা আদায়ের জন্য তোমরা যেই পরিমাণ যুক্তি তর্ক করো, যেই পরিমাণ আর্গুমেন্ট করো, তোমরা চিন্তা করে দেখো তোমাদের হক আদায়ের জন্য তোমরা কি পরিমাণ যুক্তি তর্ক করো। আমার নবী বলছেন, যেই আন্দাজে, যেই ধরনে, যেই ভাবে, যত শক্তিমত্তার সাথে তোমরা যুক্তি তর্ক করো হক আদায়ের জন্য, তার চেয়ে অনেক 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 বেশি যুক্তি তর্ক করবে কারা? আল্লাহর ওয়ালিরা। কারা? আল্লাহর ওয়ালিরা। কেন করবেন? আল্লাহর ওয়ালিরা তাদের সেই সমস্ত নিসবতওয়ালারা, নিসবতওয়ালা তাদের ভাই, যাদেরকে আমার আল্লাহ তাদের কৃতকর্মের জন্য জাহান্নামে দিয়েছেন। কিসে? জাহান্নামে। সেই ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহর ওয়ালিরা, মুমিনরা, মারবে হাকরা কিয়ামতের ময়দানে মাওলাই করিমের কোর্টে আল্লাহর সাথে সুহাগে সুহাগে কি সুহাগে সুহাগে যুক্তি তর্ক করবেন অনেক কঠিন ভাবে। মাওলা, তুমি আমার এই ভাইদেরকে কেন জাহান্নাম দিলা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বাল ইয়াকুলু, তারা আল্লাহর দরবারে বলবে রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা। তখন তারা আল্লাহর দরবারে বলবে রব্বানা, ও আমাদের প্রতিপালক, তারা আমাদের ভাই যাদেরকে আপনি জাহান্নামে দিয়েছেন। মাওলায়ে করিম, তারা আমাদের ভাই, তারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ করেতো, তাদেরকে কেন তুমি জাহান্নাম দিয়ে দিলা? কারা এখন কারা আল্লাহর দরবারে কথা বলছে? আল্লাহর ওয়ালিরা। এই রিওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবী বলছে, দুনিয়ার হক আদায়ের জন্য যেই আন্দাজে তোমরা যুক্তি তর্ক করো, তার চেয়ে অনেক বেশি যুক্তি তর্ক আল্লাহর ওয়ালিরা আল্লাহর কোর্টে আল্লাহর সাথে করবেন। তবে মনে রাখবেন, এই যুক্তি তর্ক মহব্বতের যুক্তি তর্ক। কিসে? মহব্বতের। কেন? আল্লাহ দুনিয়াবাসীকে দেখাতে চাচ্ছেন, হে দুনিয়াবাসী দেখো, এই বান্দাদেরকে দেখো, আমার এই বান্দারা তোমরা যখন শুয়ে যেতে তারা বিছানা থেকে পিঠ আলোক করে ফেলতো। তোমরা যখন বিছানায় যেতে তারা বিছানা থেকে পিঠকে পৃথক করে ফেলতো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। ও আমার বান্দারা, তোমরা যখন বিছানায় যেতে ঘুমানোর জন্য, আমার বান্দারা বিছানা থেকে উঠে যেত। মাওলা বিছানা থেকে উঠে কি করত? পুরা রাত আমার কুদরতি দুই কদমের মাঝখানে সিজদায় পড়ে থাকতো, সিজদায় পড়ে থাকতো। এই কারণে মাওলাই করিম তাদের ইবাদত, তাদের মুজাহাদা কেন করবে না? আমার আল্লাহ বলছেন, বান্দারে, আজকে আমি তাদেরকে এই সুযোগ, এই মার্তাবা, এই মাকাম দিয়েছি দুনিয়াবাসীকে দেখানোর জন্য। তোমাদের কাছে অবাক লাগতে পারে, অবাক লাগার কোনো কিছু নাই। এই বান্দারা পুরা দুনিয়া ছেড়ে বছরের পর বছর নির্জনে আমার ইবাদত করেছে, আমার কুদরতির কদমের মাঝখানে আমাকে সন্তুষ্ট করার জন্য পড়েছিল, আমাকে সন্তুষ্ট করার জন্য পড়েছিল। এখন তারা আল্লাহর দরবারে রীতিমতো ঝগড়া করছে। ঝগড়া বলতে আপনারা ওই ঝগড়া বুঝিয়ে দেন, এটা মহব্বত। বাবা ছেলে করে না, দিতে হবে, দিতে হবে। এটার ব্যবস্থা কে করেছে? খুদ আমার আল্লাহ করে দিয়েছে। তারা কি বলবে? আমার সাথে, বলা আমাদের সাথে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। তখন আমার আল্লাহ বলবেন, কি বলবে?
আমার আল্লাহ বলবেন ফাআদখালতাহুমুন নার ক্বাল ফায়াকুল ইযহাবু ফাআখরিজু মান আরাফতুম মিনহুম, তখন আমার আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও জাহান্নামের মধ্যে গিয়ে যাদেরকে তোমরা চেনো তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। এটা আল্লাহর ওয়ালিদের সাথে যদি নিসবত রাখেন, নিসবতের যদি হায়া করেন, নিসবতের হায়া করলে আল্লাহর ওয়ালিরা কিয়ামতের দিন আমাদেরকে ভুলবে না। কিন্তু আমরা নিসবতের হায়া করি না, আমরা ভদ্র হতে পারি নাই, নম্র হতে পারি নাই, নামাজি হতে পারি নাই, হালাল রোজগার নিজেদের পেটে দিতে পারি নাই, কিন্তু শুধু নিসবত দাবি করি। এমন নিসবত কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আপনারা বলতে পারেন এটা কি ধরনের কথা? আমার ভাইরা, যেই নিসবত দুনিয়ায় কোনো কাজে আসে না, সেই নিসবত আখিরাতেও কোনো কাজে আসবে না। আপনারা আমাকে বলতে পারেন নিসবত দুনিয়াতে কি কাজে আসে? যেই নিসবত দুনিয়াতে আপনাকে আল্লাহ ওয়ালা বানাতে পারবে না, যেই নিসবত দুনিয়াতে আপনাকে জায়নামাজে বসাইতে পারবে না, সেই নিসবত কিয়ামতের দিনও কোনো কাজে আসবে না। বুঝতে পেরেছেন? যেই ইলম দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমল করাইতে পারে নাই, সেই ইলম কিয়ামতের দিন আপনার কোনো কাজ দেবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি একটা এক্সাম্পল দেই, বুঝতে পারবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার বগলের নিচে একটা ছাতা আছে, আমি যদি ছাতা আমার মাথার উপর না ধরি বৃষ্টি থেকে বাঁচবো? কি মনে হয় বাঁচবো? এখন আমি যদি বলি বাজার বৃষ্টি হচ্ছে, আমি দেখি নাই মনে করেছেন, আমি দেখেছি তো, এই যে ছাতা, তো মানুষ কি বলবে? বাইরে ছাতা যদি মাথার উপর না ধরো বৃষ্টি থেকে বাঁচার উপায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে পাক থেকে যে দুইটা আয়াতে পাক তিলাওয়াত করেছি, তিনটা আয়াত তিলাওয়াত করেছি। একটা কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাওহীদ আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমাদের আকীদার জান হচ্ছে তাওহীদ, আকীদার জান তাওহীদ। আমাদের জাগরণ, মুসলিম উম্মাহ জাগরণ, আমাদের সবকিছুর শিকড় হচ্ছে তাওহীদ ইলাহি, তাওহীদে ইলাহি। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে আপনার ভিতর বাইর, ভিতর বাহির সবকিছু থেকে আল্লাহ ছাড়া সবকিছুকে না করে দেওয়া, এটাকে তাওহীদ বলে, এটাকে তাওহীদ বলে। এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে, আমরা রিসালাতের নাম নিলে আমরা মনে করি তাওহীদ ডিস্টার্ব হয়ে গেছে, তাওহীদ ডিস্টার্ব হয়ে গেছে। আমরা কোন রকম চাই রিসালাতকে বাদ দিয়ে দিতে। কি দিয়ে?